বুবলিকে কোনোদিন বাড়ির বউ মানবে না। শাকিব খানের বোমা স্বীকারোক্তি জাদুরও না বিশ্বাস করেন না আমার পরিবার, এমনই এক স্বীকারোক্তি দিয়েছেন শাকিব খান। এবং আমার মাকে নিয়ে যদি আমি বলতে চাই, আমি বলবো যে আম্মু তোমাকে অনেক ভালোবাসি। আমি অনেক জায়গায় বলেও বেরিয়েছেন যে বুবলি নাকি তাকে কালা জাদু করে এই সংসারে জড়িয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজ এমন একটা বোমা খবর নিয়ে এসে এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে দেন। যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ঢালিউড কিং শাকিব খান নিজের মুখে সব ফাঁস করে দিয়েছেন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, আমার পরিবার কখনোই জাদুটনা বিশ্বাস করে না। আমার মা বুবলিকে কোনো দিন বাড়ির বউ হিসেবে মানবেন না। হ্যাঁ বন্ধুরা, এই এক লাইন পুরো ইন্ডাস্ট্রি তোলপাড়। বুবলির ভবিষ্যৎ কি, শাকিব কোন পথে যাবেন, মায়ের কথাই কি ফাইনাল? আজ পুরো ঘটনার পেছনে ইতিহাস, জাদুটনার অভিযোগ, সাম্প্রতিক আপডেট সব খুলে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন একটা লাইক দিয়ে দিন আর আপনার কমেন্টে মতামত জানাতে ভুলবেন। সেটা দুদিন আগে বা দুদিন পরে, সেজন্য আমি কিন্তু কখনোই খুব একটা প্রতিবাদও করি না, খুব একটা কাছেও আসি না। আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সব তো সামনেই চলে আসবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। চলুন শুরু করি। এখন একটা লাইন দিয়ে দিন, কমেন্টে আপনার মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। চলুন শুরু করি। বন্ধুরা, শাকিব খানের ব্যক্তিগত জীবন তো সবসময় আলোচনায় থাকে। প্রথম বিয়ে হয়েছিল অপু বিশ্বাসের সাথে, তাদের এক ছেলে আব্রাহাম খান জয়, কিন্তু সেই সম্পর্ক টেকে নিয়ে ডিভোর্স হয়ে গেছে, অনেক ড্রামাও হয়েছে। এরপর 2018 সালে সাকিবের জীবনে আসেন শবনম বুবলি। পূজা সিনেমা শুটিং এর সময় তাদের প্রেম হয়, গোপন বিয়ে করেন। 2020 সালে পাবলিকলি ঘোষণা করেন। তাদের ঘর আলো করে আসে ছেলে শেহজাদ খান। আমার মেয়ে তো অনেক শান্ত ছিল। একটা কথা বলবো, আমার নাতির প্রতি যেন সে সবসময় কেয়ারফুলি থাকে। এবং আর সাম্প্রতিক খবর অনুসারে 2026 সালে তাদের একটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে শুরু হয় ঝামেলা। সবচেয়ে বড় সমস্যা শাকিবের পরিবার, বিশেষ করে তার মা। তারা বুবলিকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেনি। গুঞ্জন উঠেছিল বুবলি তাকে শাকিবের উপরে জাদুটনা করিয়েছেন। অপু বিশ্বাসের পক্ষ থেকেও এমন অভিযোগ উঠেছিল যে কালা জাদু করে শাকিবকে বশ করা হয়েছে। আর এখানেই আসে শাকিবের সেই ভাইরাল কথা। তিনি স্পষ্ট করে বলেছেন, আমার পরিবার কখনো জাদুটনা বিশ্বাস করে না। এই লাইন দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে তার পরিবার এসব অবিশ্বাসী এবং মোটেও বিশ্বাস করেন না। তারা খুব বাস্তববাদী, কিন্তু তারপরে হ্যাঁ, বাবু তো আস্তে আস্তে করে আপনাদের সবার ভালোবাসায় বড় হচ্ছে, সবার দোয়া নিয়ে বড় হচ্ছে। বোঝে সে আমাকে সকালবেলায়, যেমন আজকে তো তৃতীয় আসল বোমাটা ফাটান, আমার মা বুবলিকে কোনোদিন বাড়ির বউ হিসেবে মানবেন না। বন্ধুরা, বাংলাদেশের সংস্কৃতিতে মায়ের কথা আলাদা দাম আছে। মা যদি না মানেন, তাহলে ছেলে যত বড় তারকাই হোক চাপে পড়ে যান। সাকিবের মা খুব ট্রেডিশনাল। তিনি চান এমন বউ যে পুরোপুরি ঘর সামলাবে, গ্ল্যামারের জীবন চালাবে না। বুবলি তো নিজের অভিনেত্রী, তাই মা তাকে মেনে নিতে পারছেন না। যদিও সাম্প্রতিক সময় বুবলির আরেকটি সন্তান হয়েছে বলে খবর এসেছে, তবু পরিবারের এই অবস্থা একদম স্পষ্ট। এটা কি শুধু পুরনো কথা, নাকি নতুন করে আবার কোনো সমস্যা শুরু হয়েছে? আবার অনেকেই বুবলির পক্ষ নিয়ে বলছে, সন্তানের মতো বুবলি এভাবে অস্বীকার করা ঠিক নয়। সাকিব দুই সন্তানের বাবা হয়েও মায়ের চাপে পড়ে যাচ্ছেন কেন? আমরা বিশ্লেষণ করেছি, সাকিবের পরিবার জাদুতে বিশ্বাস না করলেও বুবলিকে তাদের বাড়ির বউ হিসেবে দেখতে চায় না। এটা পারিবারিক অসম্মতি। এখন সাকিবের সামনে বড় চ্যালেঞ্জ, মা নাকি বুবলির সন্তানের ভবিষ্যৎ কি হবে? বন্ধুরা, এই হলো পুরো সত্যি ঘটনা। শাকিব খানের এই স্টেটমেন্ট আবার নতুন করে সব প্রশ্নের যেন জন্ম দিয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে আবার কোনো চাঞ্চল্যকর আপডেটে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।